নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি ভাপা পিঠের রেসিপি। প্রথমেই এখানে আমি চালের গুঁড়োটা একটু গরম জল দিয়ে আর নুন দিয়ে মেখে নিয়েছি। আর এখানে আমি মুসুর ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম নুন দিয়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, মানে গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, ওইগুলো ভেজে গুঁড়ো করা দিয়ে এখানে আমি একটু বাঁধাকপি, যেমন নর্মাল রান্না করে তেমনভাবেই আমি বাঁধাকপিটা রান্না করে নিয়েছিলাম। এবার ওখান থেকে একটা ছোট লেচি কেটে এবার এটাকে ছোট করে আমি বাটির শেপ দেব। বাটির শেপ দিয়ে ওর মধ্যে আমি বাঁধাকপির পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে ভালো করে আস্তে আস্তে করে হাতটা দিয়ে ওটাকে চেপে দিতে হবে, যাতে কোনোভাবে জিনিসটা ফেটে না যায় বা পুরটা যাতে বেরিয়ে না আসে। তো এটা হয়ে গেল। এবার দেখো এরকমভাবে আমি কিছু করে নিয়েছি। এবার তোমাদেরকে আর এক রকমের ডিজাইন আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো এটাকে এরকম সেমভাবে মুখটা মুড়ে নিয়ে এরকম সাইড দিয়ে একটু চেপে দিলে সিঙ্গারের শেপের মতন হয়ে যাবে, পুরো সিঙ্গারার মতন দেখতে লাগবে। এরকমভাবে সব পিঠেগুলো করে নিয়েছিলাম। তারপর আমি হাঁড়িতে বেশ কিছুটা গরম জল বসিয়েছিলাম আর এই ফুটো ফুটো বাটিটাও বসিয়েছিলাম। গরম জলটা ভালোভাবে টকবক করে ফুটে গেলে তারপরে আমি এই পিঠেগুলো একটা একটা করে সাজিয়ে দিয়েছিলাম ওই বাটিটার মধ্যে, দিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে তারপরে আস্তে দিয়ে ওটা সেদ্ধ হতে দিয়েছি। ততক্ষণ আমি ডালের পিঠেটা করব। দেখো সেম প্রসেসে আমি বাটি করে নিলাম। করে নিয়ে তার মধ্যে আমি ওই যে ডালটা করে রেখেছিলাম ওই ডালের পুরটা দিলাম। ডালের পুরটা দিয়ে এভাবে আবার ওই সিঙ্গারার মতন শেপ দিয়ে আমি আটকে নেব। দেখো সিঙ্গারার মতন শেপ দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি আটকে রেখে দেবো। দেখো ওগুলো হয়ে গেছে ততক্ষণে, এই বাঁধাকপির পিঠেগুলো। এবার ওটাকে আমি নামিয়ে রেখে তারপরে আমি ডালের পিঠেগুলো এবার একটা একটা করে ওর মধ্যে দিয়ে সাজিয়ে দেবো। দিয়ে ওটা ওরকম ঢাকনা দিয়ে রেখে দেবো 10-15 মিনিট মতন। ভালো করে ভাপে হতে দিলেই রেডি আমাদের ডালের পিঠে। এবারে দেখো এই ডালের পিঠে আর বাঁধাকপির পিঠেটা আমি তোমাদের সাথে একটু ভেঙে দেখাচ্ছি। দেখো যেমন সুন্দর নরম হয়েছে আর তেমন সুন্দর পুরটাও ঢুকেছে, খুব সুন্দর হয়েছিল খেতে। আর এই ডালের পিঠেটাও সেম। আমি এই প্রথমবার খেলাম, তোমরা ওই রেসিপিটা একবার ট্রাই করবে। ট্রাই করে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। সবাই সাবস্ক্রাইব করো। এখনের মতো টাটা আর গুড নাইট সবাইকে।